বুঝেন হরি মন্দির যে কি করে মার্জন করে। অনেকে দেখবেন মন্দিরে গিয়ে মন্দির যার একটা একটা সেবা, অনেকে গিয়ে মন্দিরে নাট মন্দির হোক, মন্দিরে বারান্দা হোক, গর্ভ মন্দির হোক, এগুলো কি করছে সুন্দর করে হ্যাঁ বস্ত্র খণ্ড দ্বারা জল নিয়ে কি করছে মন্দিরটা বিরোধ করছে। হ্যাঁ অনেক জায়গা আছে হরি মন্দিরের সামনে অনেক সময় নতুন মৃত্তিকা থাকতে পারে, নতুন মাটি। হ্যাঁ সেটা কি এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তখন সেটা কি করতে পারে সে সুন্দর করে এটাকে মার্জন করে বিলিপন করে উঁচু নিচু জায়গাটাকে সে সমতল করে দেবে। এটা একটা সেবা। কোনো না কোনো ভাবে সে মন্দিরটা মার্জন করে। বলছে কোনো ব্যক্তি যদি হরি মন্দির বিলিপন করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরি হরিকে প্রয়াণ করে থাকে, অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। এবার দাপর যুগে এমন একটা ঘটনা ঘটলো। দণ্ডক নামে একজন ভয়ঙ্কর তস্কর ছিল। তস্কর মানে চোর। নাম কি? দণ্ডক। নামটাও কিন্তু সুরের মধ্যে নাকি? দণ্ডক হচ্ছে দাপর যুগে দণ্ডক নামে একজন কি ছিল? চোর ছিল। সে ছিল ব্রহ্মহারি, কৃতজ্ঞ বুঝেন। মনে করেন আপনার সঙ্গে বন্ধুত্ব করবে আবার বিশ্বাসঘাতকতা করবে, এরকম আছে না? এমন মানুষ কি সমাজে নাই? মা তোমার সঙ্গে সম্পর্ক রাখবে আবার সুযোগ পেলে কি করবে সম্পর্ক ভেঙে বিশ্বাসঘাতকতা। মিত্রতা একটা বিঘ্ন সৃষ্টি করতে হচ্ছে। মিত্রতা অসত্যবাদী, কথায় কথায় মিথ্যা কথা। এই চোর কি ছিল? এই চোর ছিল ব্রহ্মহারি, অসত্যবাদী, ক্রূর, পরশ্রীকাতর। আরো সে ছিল আবার গোমাংস শাসী, পাষণ্ড, সুরাপায়ী। শরণাগত গান। কেউ যদি তার কাছে আশ্রয়ের জন্য যেত, সে আশ্রয় না দিয়ে উল্টা তারে আমার বর্ষণ আছে না? এমন তোমার কাছে কেউ শরণাগতের জন্য আসা, তুমি কি তাকে বর্ষণা করবে? তুমি আশ্রয় করবে? এই চোরটা ছিল এমন শরণাগত গান এবং বেশ্যা বিলাস। তার অভিলাষ ছিল সব সময় কি সব সময় যে কর্ম করলে কি হবে তার পতন হবে, সেই সমস্ত কর্ম সে করতে হবে। এবার একদিন এই চোর কি করলো? চোর একটা বিষ্ণু মন্দিরে প্রবেশ করার পর তার মনের মধ্যে অভিলাষ একটাই, অভিলাষ হচ্ছে সে মন্দিরে যা কিছু পাবে সবকিছু সে চুরি করবে। সে চিন্তা করলো আমি যে মন্দিরে প্রবেশ করব, আমার পায়ে তো কাদা, রাধে রাধে, এখন পায়ে যে আমার কাদা, আমি যদি কাদা নিয়ে মন্দিরে প্রবেশ করি তাহলে তো পায়ের ছাপ পড়ে যাবে, তাহলে তো আমি ধরা পড়ে যাব। তাই সে কি করলো? তার পায়ে যে কাদাটা ছিল এই কাদাটা সে মন্দিরের সামনে যে মাটি আছে এই মাটিতে সুন্দর করে সে কি করলো? প্রচ্ছন্ন শব্দের অর্থ মুছে ফেলা।
সে তার পায়ের মাটিটা, লেগে থাকা মাটিটা, সে মন্দিরের সামনে যে মৃত্তিকা আছে বা মন্দিরের সামনে যে জায়গা আছে, এখানে সে সুন্দর করে মুছে প্রচ্ছন্ন করার কারণে কি হলো, প্রচ্ছন্ন করার পর তার পায়ের যে মাটিটা ছিল সে মাটিটা রইল। আর ওখানে যে এলো থেলো যে জায়গা ছিল, উঁচা নিচা ছিল, সেটা কি হলো, সেই জায়গাটা সমতল হয়ে গেল। দেখলে অনেকটা কেমন মনে হবে, যে কেউ এখানে বিলিপন করে রেখেছে, লেপে রেখেছে। রাতে রাতে তখন সে লোকটা কি করল, মন্দিরে প্রবেশ করলো। মন্দিরে প্রবেশ করার পর মন্দিরের দ্বার যদি আপনার বন্ধ থাকে,